বহুকাল আগের কথা। একবার কৃষ্ণনগর গ্রামের দ্য লিটল ফ্লাওয়ার স্কুল থেকে 5 দিনের জন্য শিক্ষা সফরের আয়োজন করা হয়। স্কুলের সব স্টুডেন্ট এবং টিচাররা পাহাড় ভ্রমণ করতে যায়। একটি নিরাপদ স্থানে 2টি তাঁবু তৈরি করা হয়। একটি তাঁবুতে শিক্ষকরা থাকার ব্যবস্থা করা হয়, আর অন্যটিতে সকল স্টুডেন্টদের জন্য ব্যবস্থা করা হয়। স্টুডেন্টরা শিক্ষা সফরে আসতে পেরে খুবই আনন্দিত হয়, কারণ তারা নতুন জায়গায় ভ্রমণ করতে পারছে, আর টিচাররা তাদের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করছে। পাহাড় দেখতে দেখতে ওদের সারা দিন কেটে যায়। সন্ধ্যায় টিচাররা সবাইকে ডেকে তাঁবুর সামনে নিয়ে আসে। বাচ্চারা, অনেক হয়েছে, আর এদিকে সেদিকে ছোটাছুটি করতে হবে না। সন্ধ্যা হয়ে গেছে, এসো সবাই তাঁবুর সামনে এসো। আগামীকাল আমরা আবার পাহাড় ঘুরে দেখব। এখন সবাই চলে এসো। এই শালিনী ম্যাডাম ডাকছে, চল চল সবাই তাড়াতাড়ি চল। সব বাচ্চারা দৌড়ে তাঁবুর সামনে চলে আসলো। ম্যাম, মাত্র তো সন্ধ্যা হলো, এত তাড়াতাড়ি আমাদের তাঁবুর সামনে ডেকে নিয়ে আসলেন কেন? আর কিছুটা সময় আমরা পাহাড় ঘুরে দেখতাম। হ্যাঁ ম্যাম, মাত্র তো সন্ধ্যা হলো, এত তাড়াতাড়ি আমরা তাঁবুতে গিয়ে কি করব? আমাদের তো এখন ঘুম আসবে না। সোনিয়া, মৌমিতা, আমরা অচেনা জায়গায় এসেছি। সন্ধ্যার পর আমাদের এভাবে বাইরে ঘোরাঘুরি করা ঠিক না। যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে। তাছাড়া প্রিন্সিপাল ম্যাম আমাকে তোমাদের ডেকে আনতে বলেছেন। বাচ্চারা, এত আর্লি তোমাদের তাঁবুর ভেতর যেতে হবে না, তবে তাঁবু থেকে তোমাদের দূরে থাকাও চলবে না। এসো, আমরা সবাই মিলে তাঁবুর সামনে বসে ছোটখাটো খেলা খেলি। তাহলে তো খুব মজা হবে। ইয়ে! এই চল চল সবাই গোল হয়ে বসি। সব টিচার আর স্টুডেন্টরা মিলে গোল হয়ে বসলো। প্রিন্সিপাল ম্যাম, বলুন তো আমরা এখন কি খেলা খেলবো? শালিনী ম্যাম, এসব ব্যাপারে তো আপনার অভিজ্ঞতা বেশি, আপনি বলুন না। বাচ্চারা, আমরা সবাই মিলে টুথ অ্যান্ড ডেয়ার খেলবো। খুব মজা হবে। ইয়ে! কাবেরী ম্যাম, আপনি মাঝখানে আলো জ্বালানোর ব্যবস্থা করুন। তারপর কাবেরী ম্যাম সকলের মাঝখানে কিছু কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। আগুনের চারপাশে সবাই গোল হয়ে বসে। টুথ ডেয়ার খেলার জন্য একটি বোতল আনা হয়। তখন শালিনী ম্যাম লক্ষ্য করলেন সোনিয়া মনমরা হয়ে বসে আছে। ওকে দেখে কিছুটা ভীত মনে হচ্ছে। কি হলো সোনিয়া, তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি কি কিছু নিয়ে খুব চিন্তিত? মানে শালিনী ম্যাম, আমি শুনেছি জঙ্গলে এসে নাকি টুথ ডেয়ার খেলা ভালো নয়। এতে অদৃশ্য শক্তির বদনজর লাগে। তাছাড়া এই খেলায় সত্য বলার প্রতিজ্ঞা করেও কেউ কেউ মিথ্যে বলে। আমি এই খেলা খেলতে চাই না ম্যাম। সোনিয়া, তুই সব সময় বেশি বেশি করিস। তোর খেলতে ইচ্ছে না করলে তুই চলে যা, তাঁবুতে গিয়ে একা একা বসে থাক। মৌমিতা, তুমি থামো তো। সোনিয়া, তুমি আমাকে বলো তো, তুমি তাহলে কোন খেলা খেলতে চাও? ম্যাম, আমি শিক্ষা সফরে আসার সময় অনেকগুলো গল্পের বই আমার সাথে করে নিয়ে এসেছি। আপনি সেখান থেকে আমাদের মজার মজার গল্প পড়ে শোনান। ঠিক আছে, যাও তুমি তোমার গল্পের বই নিয়ে আসো। ঠিক আছে ম্যাম, আমি এক্ষুনি তাঁবুর ভেতর থেকে গল্পের বই নিয়ে আসছি। এ কথা বলে সোনিয়া তাঁবুর ভেতর থেকে বই আনতে যায়। কিন্তু তাঁবুর ভেতর গিয়ে সে ভীষণ অবাক হয়ে যায়। সে দেখল শালিনী ম্যাম বিছানায় শুয়ে শুয়ে তার গল্পের বইগুলো পড়ছে। সোনিয়া নির্বাক হয়ে শালিনী ম্যামের দিকে তাকিয়ে থাকলো। কি হলো সোনিয়া, এভাবে তাকিয়ে আছো কেন? ম্যাম, আপনি এখানে? আপনাকে তো
মাত্রই আমি তাঁবুর বাইরে দেখলাম আপনি তো বই নিতে আমাকে তাঁবুতে পাঠালেন। ও, তুমি বই নিতে এসেছো? এই নাও, তুমি বই নিয়ে যাও, আর আমাকে একটু একা থাকতে দাও। আচ্ছা ঠিক আছে ম্যাম, যাচ্ছি। সোনিয়া বই নিয়ে দৌড়ে তাঁবুর বাইরে চলে আসলো। তাঁবুর বাইরে এসে সে আরো বেশি অবাক হয়ে যায়। ভীত চোখে সে শালিনী ম্যামের দিকে তাকাতে লাগলো। কে হলো সোনিয়া? বই নিয়ে এমন হা করে দাঁড়িয়ে আছিস কেন? ম্যামকে বইটা দে। শালিনী ম্যাম, আপনি এখানে? আপনাকে তো মাত্রই আমি তাঁবুর ভেতরে দেখলাম, আপনি আমার সাথে কথা বললেন, তাহলে আপনি এখানে কেমন করে এলেন? ওহ সোনিয়া, তুমি পাগল হয়ে গেলে নাকি? আমি কখন তাঁবুর ভেতর গেলাম? আমি তো এখানেই বসে রয়েছি। তোমার মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? প্রিন্সিপাল ম্যাম শোনো, ও কি সব বলছে। শালিনী, তুমি থামো তো। বাচ্চা মানুষ অনেক জার্নি করে এখানে এসেছে, তাই হয়তো ভুলভাল দেখছে। সোনিয়া, তুমি তোমার বইটা শালিনী ম্যামকে দিয়ে এখানে চুপচাপ করে বসো তো। ম্যাম তোমাদের গল্প শোনাবেন, দেখবে কিছুক্ষণের মধ্যেই সব ক্লান্তি কেটে যাবে। তারপর সোনিয়া আর কিছু না বলে শালিনী ম্যামকে বইটা দিয়ে দেয় এবং চুপচাপ বসে যায়। শালিনী ম্যাম গল্পের বই থেকে গল্প পড়তে থাকলো, আর বাচ্চারা খুব মনোযোগ দিয়ে গল্প শুনতে থাকলো। কিন্তু সোনিয়া কিছুতেই গল্পে মনোযোগ আনতে পারছিল না। ওর মনটা বড্ড অস্থির ছিল। দেখতে দেখতে গভীর রাত হয়ে যায়। তখন প্রিন্সিপাল ম্যাম বাচ্চাদের বলে, হয়েছে, অনেক গল্প শোনা হয়েছে। বাচ্চারা, আর গল্প শুনতে হবে না, যাও এখন সবাই ঘুমাতে যাও। আগামীকাল ভোরে আমরা আবার পাহাড় দেখতে বেরোবো। ঠিক আছে ম্যাম, শুভরাত্রি। এই চল সবাই চল। তারপর সবাই তাঁবুর ভেতর চলে যায় এবং যে যার মতো ঘুমিয়ে যায়।